আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি কাজাখস্তান সরকারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই কাজাখস্তান সরকারি স্কলারশিপটি কাজাখস্তান সরকার কর্তৃক দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপটি প্রতি বছর বিশ্বের সব দেশের জন্য এবং সব দেশের ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টসের জন্য দেওয়া হয়ে থাকে। তো কাজাখস্তান সরকার প্রতি বছর এই স্কলারশিপের আন্ডারে 550টি স্কলারশিপ দিয়ে থাকে, যার মধ্যে ব্যাচেলরের জন্য স্কলারশিপ সংখ্যা হচ্ছে 490টি, যেটা একটি হিউজ নাম্বার। এবং আপনারা যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আমি মনে করি তাদের জন্য এই স্কলারশিপটি একটি বড় সুযোগ হতে পারে। তারপর মাস্টার্সের জন্য এই স্কলারশিপে 50টি স্কলারশিপ দেওয়া হয় এবং পিএইচডি এর জন্য মাত্র 10টি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এবং এই 550টি স্কলারশিপ ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া হয়ে থাকে, শুধুমাত্র বাংলাদেশের জন্য এই 550টি স্কলারশিপ দেওয়া হয় না। তো এই হচ্ছে মোটামুটি কাজাখস্তান সরকারি স্কলারশিপ। এখন আসুন বেনিফিটস। তো কাজাখস্তান সরকারি স্কলারশিপটি পেয়ে গেলে আপনাকে টিউশন ফি দিতে হবে না এবং আপনাকে মান্থলি একটি স্টাইপেন্ড দেওয়া হবে। কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আপনাকে অ্যাকোমোডেশন ফি দেওয়া হবে না, আপনার ভিসা ফি দেওয়া হবে না, আপনার এয়ার টিকিট দেওয়া হবে না। তারপর আপনার মেডিকেল ইন্স্যুরেন্সও এই স্কলারশিপ কভার করবে না। তো এই ছিল মোটামুটি এই স্কলারশিপের সুবিধা এবং অসুবিধা। এখন আসি ডেডলাইন। প্রতি বছর সাধারণত মার্চে স্কলারশিপ ওপেন হয়ে থাকে। এবছর আমার যতটুকু মনে আছে যে 30 মার্চ এই স্কলারশিপ ওপেন হয় এবং আগামী 31 মে 2024 পর্যন্ত এই স্কলারশিপে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখন আসি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং একটু পরে আমি দেখাবো যে এই স্কলারশিপের আন্ডারে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কোন কোন কোর্স অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি এই স্কলারশিপের ওয়েবসাইটের লিঙ্ক, ইউনিভার্সিটির লিঙ্ক সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পাশাপাশি কিছুদিন পরে আমি আরেকটি ভিডিও তৈরি করব যেখানে আমি সরাসরি দেখাবো যে কিভাবে এই স্কলারশিপে অনলাইনে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। এখন আসি আজকের এই ভিডিওর অন্যতম একটি বিষয়, সেটা হচ্ছে ডকুমেন্টস। এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। তো দেখা যায় যে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি এর ক্ষেত্রে প্রায় একই ধরনের ডকুমেন্টস লাগে। মাস্টার্স এবং পিএইচডি এর ক্ষেত্রে এক্সট্রা 2-1টি ডকুমেন্টস লাগে, যেগুলো আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্ট। তো আইডেন্টিটি ডকুমেন্ট বলতে সাধারণত বোঝায় এনআইডি, বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট। বাট আপনি যখন রেজিস্টার করতে যাবেন এই কোর্সের জন্য, এই স্কলারশিপের জন্য, তখন লেখা থাকবে যে পাসপোর্ট/আইডেন্টিটি ডকুমেন্ট। তো আমার কাছে মনে হয় যে পাসপোর্ট থাকাটাই বেটার এবং আপনি পাসপোর্ট দিয়েই অ্যাপ্লিকেশন করবেন। তো আপনার যদি ইনকেস পাসপোর্ট না থাকে তাহলে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু পাসপোর্ট রিকমেন্ডেড। তো 2 নম্বর যে ডকুমেন্ট সেটি হচ্ছে আপনার মার্কশিট এবং সার্টিফিকেট। তো এই মার্কশিট এবং সার্টিফিকেটে আপনার কীরকম মার্কস লাগবে সেটা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি এর ক্ষেত্রে ডিফারেন্ট। ফর এক্সাম্পল, আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লিকেশন করেন তাহলে তারা বলে দিয়েছে আপনার গুড মার্কস লাগবে। তো গুড মার্কস বলতে কি বোঝানো হচ্ছে? গুড মার্কস বলতে এটা বোঝাতে পারে যে আপনার যদি এ থাকে, এ প্লাস থাকে। তো যেহেতু গুড মার্ক লেখা আছে, আপনার যেরকমই মার্কস থাকুক আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু মোস্ট প্রবাবলি যাদের মার্কস বেশি থাকবে তারা অ্যাকসেপ্টেড হবে। এখন আসি মাস্টার্স। তো আপনারা যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে আপনাদের ব্যাচেলরে 3/4 থাকতে হবে। আপনারা যারা পিএইচডিতে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে আপনার মাস্টার্সে 3/4 থাকতে হবে। তো এই ছিল মোটামুটি মার্কস রিকোয়ারমেন্ট। এখন আসি মার্কশিট এবং সার্টিফিকেট কি আপনার নোটারি করা লাগবে। তো ওয়েবসাইটে যে বিষয়টি লেখা আছে, আপনি যদি ইংলিশে আপনার মার্কশিট এবং সার্টিফিকেট ট্রান্সলেট করেন অথবা কাজাখে অথবা রাশিয়ানে, মানে আমরা ইংলিশেই করব, ইংলিশে ট্রান্সলেট করেন তাহলে নোটারি করার কথা বলা আছে, কিন্তু নর্মালি নোটারি করার কথা বলা নাই। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের যদি সময় থাকে তাহলে নোটারি করে নেবেন। নোটারি করে সেটা আপলোড করে দিবেন। যেহেতু আমাদের সার্টিফিকেট অলরেডি ইংলিশে আছে, আমাদের তো ট্রান্সলেট করার দরকার নাই। দ্যাট মিনস আমাদের নোটারি করারও দরকার নাই। কিন্তু আপনার যদি সময় থাকে, নোটারি করতে তো বেশি সময় লাগে না, সো আপনি নোটারি করে নেবেন আপনার মার্কশিট এবং সার্টিফিকেট। 3 নম্বর যে ডকুমেন্ট সেটি হচ্ছে মোটিভেশন লেটার। তো আপনি যে কাজাখস্তানের যে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন বা কাজাখস্তান গভ স্কলারশিপে কেন পড়তে যাচ্ছেন, তো আপনি কেন কাজাখস্তানে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য কী, আপনার ফিউচার প্ল্যান কী, আপনি কেন একজন ভালো ক্যান্ডিডেট, এই বিষয়গুলো মোটিভেশন লেটারে আপনি লিখে দিবেন। 4 নম্বর যে ডকুমেন্ট সেটি হচ্ছে রেকমেন্ডেশন লেটার। তো ব্যাচেলরের জন্য 1টি রেকমেন্ডেশন লেটার, মাস্টার্সের জন্য 2টি রেকমেন্ডেশন লেটার এবং পিএইচডি এর জন্য 2টি রেকমেন্ডেশন লেটার লাগবে। তো রেকমেন্ডেশন লেটার আপনি যে স্কুলে পড়েছেন সেখান থেকে নিয়ে নেবেন। আপনারা যারা পিএইচডি ক্যান্ডিডেট আছেন তারা আপনাদের প্রিভিয়াস ইউনিভার্সিটি থেকে অথবা আপনি যেখানে কাজ করেছেন সেই জায়গা থেকে, আপনাদের জব থাকতে পারে, সো সেই জায়গা থেকেও রেকমেন্ডেশন লেটার নিয়ে আসতে পারেন। এবং
একটা ফর এক্সাম্পল একটা রেকমেন্ডেশন লেটার ইউনিভার্সিটি থেকে, একটা রেকমেন্ডেশন লেটার আপনার ওয়ার্ক প্লেস থেকে নিয়ে আসতে পারেন। 5 নম্বর যে ডকুমেন্ট সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই বিষয়টি আমি আমার নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে তুলে ধরবো, কারণ আগে যেটা দেখা যেত আমরা কাজাকিস্তান গভ স্কলারশিপের জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম ছিল, সেটা ফিল আপ করে তারপর একভাবে অ্যাপ্লিকেশন করতাম, বাট এবার একটা নতুন ওয়েবসাইট দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই রিলেটেড যদি কোনো চেঞ্জ এসে থাকে তাহলে আমি আপনাদেরকে জানাবো, বাট বেটার অপশন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে ফিল আপ করে নেবেন, দ্যাটস ইট। তো আমি এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব, পাশাপাশি কমেন্ট বক্সে চেক করবেন আপনারা। অনেক সময় আপনারা বিভিন্ন ধরনের লিঙ্ক চান, যেগুলো আমি অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করে দিয়েছি। সো আপনারা আগে ডেসক্রিপশন বক্স চেক করবেন, কিছু না থাকলে আমাকে জানাবেন, আমি আপলোড করে দিব। 6 নম্বর যে ডকুমেন্ট সেটি হচ্ছে ইনভাইটেশন লেটার। সো আপনার যদি কাজাকিস্তানের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা থাকে এবং আপনার কোনো অফার লেটার থাকে, সেটা আপনি ইনক্লুড করে দিতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের সাথে। কিন্তু আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন না থাকে, অফার লেটার না থাকে কাজাকিস্তানের কোনো ইউনিভার্সিটিতে, তাহলে আপনার এটা লাগবে না, এটা হচ্ছে ম্যান্ডেটরি না। সো আপনাদের যদি কোনো অফার লেটার থাকে দিয়ে দিবেন, কাজাকিস্তানের কোনো ইউনিভার্সিটির অফার লেটার না থাকলে আপনাদের দেওয়া লাগবে না। তো এই ছিল মোটামুটি ব্যাচেলরের জন্য এবং মাস্টার্সের জন্য ডকুমেন্টস, বাট মাস্টার্স এবং পিএইচডির জন্য আরও 1-2টি এক্সট্রা ডকুমেন্টস লাগবে। ফর এক্সাম্পল মাস্টার্স এবং পিএইচডির জন্য যেহেতু আপনাদের ইংলিশে পড়ার একটা সুযোগ আছে, সেহেতু আপনাদের আইএলটিএসে 5.5 থাকতে হবে, অথবা আপনাদের টোফেলে 46, ইন্টারনেট বেসড টোফেলে 46 এবং পেপার বেসড টোফেলে 453 মার্কস থাকতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আইএলটিএস রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে মিনিমাম আইএলটিএস রিকোয়ারমেন্ট। তো আপনাদের যদি আরও ভালো আইএলটিএস থাকে তাহলে সেটা আপনাদের জন্য ভালো। 8 নম্বরে যে ডকুমেন্ট সেটি হচ্ছে পিএইচডির জন্য, শুধুমাত্র পিএইচডির জন্য। আগে যে মাত্র আমি যে ডকুমেন্টসটির কথা বললাম সেটি হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির জন্য আইএলটিএস, কিন্তু 8 নম্বর যে ডকুমেন্টসের কথা এখন বলতে যাচ্ছি সেটা শুধুমাত্র পিএইচডির জন্য, সেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল। তো আপনি যে কাজাকিস্তানে গিয়ে পিএইচডি করবেন, আপনার রিসার্চ প্ল্যান কি, আপনার রিসার্চ প্ল্যান, রিসার্চ প্রপোজাল, আপনি কোন বিষয়ে রিসার্চ করতে যাচ্ছেন, এই বিষয়গুলো ইনক্লুড করে দিবেন। তো এই ছিল মোটামুটি কাজাকিস্তান গভ স্কলারশিপের ডকুমেন্টস। এখন আমি কাজাকিস্তান গভ স্কলারশিপের আন্ডারে অ্যাভেলেবল কোর্সেস দেখাবো এবং অ্যাভেলেবল ইউনিভার্সিটি দেখাবো যেগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সবশেষে আবারও বলে দিতে চাই যে আমি এই স্কলারশিপ নিয়ে অবশ্যই আরেকটি ভিডিও বানাবো। এই স্কলারশিপে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় ইনশাল্লাহ ভিডিওটি বানাবো। আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে, যাতে আমি আপনাদেরকে ভবিষ্যতে এইভাবে হেল্প করে যেতে পারি। তো এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আসার পর একটু স্ক্রল করে দেখতে পাবেন যে লিস্ট অফ ইউনিভার্সিটিস পার্টিসিপেন্টস, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি। তো কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা এই স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা এখানে পেয়ে যাবেন। আমি ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটি লিস্ট। তারপর আরেকটু স্ক্রল করলে দেখতে পাবেন যে লিস্ট অফ এডুকেশনাল প্রোগ্রামস বা ইউনিভার্সিটিস। তো কী কী প্রোগ্রাম অ্যাভেলেবল রয়েছে সেটাও এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাচেলর প্রোগ্রাম, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাচেলরে আপনারা কাজাখ অথবা রাশিয়ান ভাষায় পড়তে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কাজাখ রাশিয়ান ব্যাচেলর। এখানে দেখতে পাবেন যে একটা কোর্স রয়েছে যেটাতে আপনারা ইংলিশে পড়তে পারবেন, আরেকটা কোর্স দেখা যাচ্ছে যেখানে আপনারা ইংলিশে পড়তে পারবেন ব্যাচেলর। কিছু কোর্স রয়েছে যেগুলোতে ইংলিশে পড়তে পারবেন, কিছু কোর্স রয়েছে যেগুলোতে শুধুমাত্র কাজাখ, আবার কিছু কোর্স রয়েছে যেগুলোতে শুধুমাত্র রাশিয়ান ভাষায় পড়তে পারবেন। বাট বেশিরভাগ কোর্সে ব্যাচেলরের ক্ষেত্রে আপনাদেরকে কাজাখ অথবা রাশিয়ান ভাষায় পড়তে হবে। তো তারপর মাস্টার্সে এসে দেখতে পাবেন যে এখানে কাজাখ রয়েছে, কাজাখ রাশিয়ান, তারপর কাজাখ রাশিয়ান। এখানে দেখতে পাচ্ছেন যে মাস্টার্সের ক্ষেত্রে অনেক কোর্স রয়েছে যেগুলোতে আপনারা ইংলিশেও পড়তে পারবেন। মাস্টার্স ইংলিশ, তারপর ইংলিশ, অনেকগুলো কোর্স রয়েছে মাস্টার্সের ক্ষেত্রে যেগুলোতে আপনারা ইংলিশে পড়তে পারবেন। পিএইচডির ক্ষেত্রে অনেকগুলো কোর্স রয়েছে যেগুলোতে ইংলিশে পড়তে পারবেন। সেজন্য আপনারা মাস্টার্স এবং পিএইচডিতে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদেরকে আইএলটিএস সাবমিট করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি কোর্স লিস্ট এবং প্রোগ্রাম লিস্ট, আপনারা দেখে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যাতে আমি আমার এই চ্যানেল নিয়ে আসলেই এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট দরকার। এবং
ইনশাল্লাহ আমি চেষ্টা করব সব ধরনের ভিডিওর আপডেট দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।